আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই নিউজটা হলো আমেরিকার নিউ ইয়র্ককে নিয়ে। আপনারা জানেন যে নিউ ইয়র্কের যে মেয়র ইলেকশন হবে খুব সম্ভবত নভেম্বরে, কোট আনকোট। তো ওই যে মেয়র যে মানে ছিল আগে, ওনার সাথে জোহরান মামদানি বিপুল ভোটে আর কি হয়েছে, যে ওনাদের যে ট্রায়াল যে ইটা হয়। তো এখন ওই নিউ ইয়র্কের যে গভর্নর কেথি হুকু, উনিও জোহরান মামদানিকে সাপোর্ট দিয়ে দিল আর কি। এই ব্যাপার নিয়ে নিউজটা। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির প্রতি সমর্থন জানালেন গভর্নর কেথি হুকু। নিউ ইয়র্কের গভর্নর কেথি হুকু গতকাল রোববার নিউ ইয়র্ক নগরের ডেমোক্রেটিক দলীয় মেয়র প্রার্থী জোহরান মামদানিকে সমর্থন করেছেন। তাদের মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও হুকু তাকে নিউ ইয়র্ক নগরকে সাশ্রয়ী করার বিষয়ে মনোযোগী একজন নেতা হিসাবে উল্লেখ করেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক লেখায় হুকু জোহরানের প্রতি এ সমর্থন জানান। ফলে গণতান্ত্রিক সমাজতন্ত্রী ৩৩ বছর বয়সী জোহরানের অবস্থান আরও শক্তিশালী হল। তিনি রাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় ডেমোক্রেটিক ও ক্ষমতাধর ব্যক্তি। এই সমর্থন হাউস মাইনরিটি লিডার হেকিম জেফরিস, সিনেট মাইনরিটি লিডার চাক শুমারের মতো অন্য শীর্ষস্থানীয় ডেমোক্রেটদের উপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। তারা এখনও জোহরানকে সমর্থন জানাননি। জেফরিস ও শুমার দুজনেই ব্রুকলিনের বাসিন্দা। গভর্নর হুকুর এ সমর্থন 2 মাসের বেশি সময় ধরে দুজনের মধ্যে বজায় রাখা সতর্ক দূরত্বের অবসান ঘটালো। গত জুনে ডেমোক্রেটিক প্রাইমারিতে দলীয় বাছাই পর্বে জোহরান সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে সবাইকে চমকে দেন। হুকুম প্রথমে জোহরানকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। হুকু লিখেছেন, কয়েক মাস ধরে আমি তার সঙ্গে খোলামেলা আলোচনা করছি। আমাদের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু আমাদের আলোচনায় আমি এমন একজন নেতাকে দেখেছি যিনি আমার মতোই এমন একটি নিউ ইয়র্ক গড়তে চান, যেখানে শিশুরা তাদের এলাকায় নিরাপদে বেড়ে উঠতে পারবে এবং প্রতিটি পরিবারের জন্য সুযোগ হাতের নাগালে থাকবে। আমি এমন একজন নেতাকে দেখছি যিনি নিউ ইয়র্ক নগরকে সাশ্রয়ী করার দিকে মনোযোগ করেছেন। তার এই লক্ষ্যকে আমি আন্তরিকভাবে সমর্থন করি। জোহরানের নির্বাচনী প্রচারের মূল ভিত্তি ছিল জীবনযাত্রার ব্যয় কমানো এবং প্রগতিশীল বিভিন্ন এজেন্ডা, যেমন বিনামূল্যে সিটি বাস, সরকারি গ্রোসারি এবং শহরের সবচেয়ে ধনী বাসিন্দাদের উপর কর আরোপ করা। প্রাইমারির পর হুকু বিশেষভাবে ধনীদের উপর কর আরোপের প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, এতে মানুষ রাজ্য ছেড়ে চলে যেতে পারে। কর বৃদ্ধির যে কোনো প্রস্তাব অঙ্গরাজ্যের আইনসভায় পাশ হতে হয় এবং গভর্নরের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়। হুকুর এ সমর্থনের রাজনৈতিক তাৎপর্য তার ও জোহরান দুজনের জন্যই গুরুত্বপূর্ণ। এ সমর্থন জোহরানের বামপন্থী সমর্থক এবং ডেমোক্রেটিক দলের মূলধারার নেতৃত্বের মধ্যে দূরত্ব কমাতে সাহায্য করতে পারে। দলের অনেকেই জোহরানকে তার গণতান্ত্রিক সমাজতান্ত্রিক পরিচয় এবং ইসরায়েলের কড়া সমালোচনাকে সন্দেহের চোখে দেখে। অন্যদিকে জোহরানের প্রতি এই সমর্থন আগামী বছর হুকুর নিজের পুনর্নির্বাচনী প্রচারের আগে প্রগতিশীলদের মধ্যে তার অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। হুকু লিখেছেন, আমি আনন্দিত তিনি নগরের ইহুদি নেতাদের সঙ্গে দেখা করছেন, তাদের কথা শুনছেন এবং সরাসরি তাদের উদ্বেগকে গুরুত্ব দিয়েছেন। নিউ ইয়র্কের সব ধর্মের মানুষ যাতে এ শহরে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করে তা নিশ্চিত করতে পারা একসঙ্গে কাজ করার জন্য উন্মুক্ত। জোহরান গতকাল রোববার এক বিবৃতিতে বলেছেন, আমাদের দলকে ঐক্যবদ্ধ করতে সমর্থন যা আনা নয়, হুকুকে ধন্যবাদ। তো প্রিয় দর্শক, জোহরান মামদানি উনি একজন জানেন যে ইন্ডিয়া এবং ওই যে আফ্রিকা মানে বংশোদ্ভূত। উনি একজন উনি খুবই জনপ্রিয় এবং উনি স্পষ্ট ভাষী, আপনারা জানেন। তো যাক দর্শক, মানে দেখা যাক যে নভেম্বরের ইলেকশনে কি হয়।
তো এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।